যারা এখানকার যোদ্ধা তাদেরকে তো আমরা যত আমরা সরকারি এখানে চেষ্টা করছেন তাদের জন্য বিভিন্ন রকম গতকাল এখানে যে সচিব আছেন নজরুল ভাই এখন গণপূর্তে উনি বলছিলেন যে আমরা প্রত্যেকের জন্য চেষ্টা করছি, আমাদের সাধ্য তো লিমিটেড, প্রত্যেকে আমরা একটা করে যাতে বাসস্থান দিতে পারি, এটা তারা চেষ্টা করছেন। এটা সহজ হবে না, কিন্তু চেষ্টা করছেন। অন্তত সদিচ্ছার আমি মনে করি আমাদের সরকারের কিন্তু কোনো এখানে কমতি নেই। 5ই অগস্ট শেখ জামিল উদ্দিন, যে আমাদের আকিজ বেকার্সের ম্যানেজিং ডাইরেক্টর, উনি লন্ডনে ছিলেন। তা বিদেশে থাকি প্রায় আমি 30 বছরের উপরে লন্ডনে থাকি। অনেকে বলতে পারেন যে বিদেশে আমরা আছি, ভালো আছি, কিন্তু সত্যি কথা বলতে কি যে দেশের জন্য তো সবসময় মন কাঁদে, কিন্তু আমরা তো কিছুই করতে পারি না। এটা অনুভূতি দিয়ে বলা সম্ভব না যে যখনই দেশে কিছু হয় তখন মনে হয় যদি ছুটে সরি, তখন আমরা অনেকের সাথে চেষ্টা করলাম বিদেশে যে আমরা কি করতে পারি, তা আলোচনা করছি। এর মধ্যে জামিল তখন আমার সাথে ছিল, আমার সাথে লন্ডনে। ও দেখলাম সে বসে শুধু ফোনের উপরে কি করা যায়, এখানে অ্যাম্বুলেন্স পাঠাও, এখানে কিভাবে, এখানে জুলাইতেই তো সমস্যা বেশি হচ্ছে, সেখানে ডাক্তাররা সেখানে পাঠাচ্ছে, তাদেরকে হাসপাতালে অনেক সময় সাহায্য করতে দিচ্ছে না, বের করে দিচ্ছে, এমন অনেক ঘটনা। তা এরপরে সময় এগিয়ে গেল, আমাদের সরকার খুব অত্যন্ত ভালো এখানে চিকিৎসা করেছেন আমরা বলবো, এবং কেন বলছি ভালো করেছেন সেটাও আমি একটু বলবো। যে এরপরে যখন আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টা, জুলাই ফাউন্ডেশনের চেয়ারম্যান যিনি, উনি সিদ্ধান্ত নিলেন যে এখানে প্রায় 5,000 যে আমাদের জুলাই যোদ্ধা আছেন তারা তো এখানে ডাক্তারের চিকিৎসা দেওয়ার পরে তাদেরকে একটু বেশি কমপ্লেক্স, যেটা এই দেশে চিকিৎসা করা সম্ভব হচ্ছে না, তখন ওনারা সিদ্ধান্ত নিলেন যে এদেরকে সব বিদেশে পাঠিয়ে দেওয়া হবে। তো তখন বিদেশে পাঠালে যেটা সমস্যা হয়, যেখানে এবং সরকার কিন্তু সরকারের পক্ষ থেকে এখানে জালাল ভাই আছেন এবং বারবার একটা কথা বলেন যে এখানে টাকা যেটা লাগুক সেটা কিন্তু এখানে আমাদের দেশের যতই এখানে সীমিত সাধ্য থাকুক, ওনারা কিন্তু কোনো সময় বলেন নাই যে বিদেশে পাঠাতে যেটা টাকা লাগুক এটার কোনো কমতি কিন্তু কোনো ছিল না। তারা চেষ্টা করছেন বিভিন্ন দেশে, কিন্তু আমরা একটা জিনিস চিন্তা করলাম যে একটা মানুষ তো বিদেশে গেলে শুধু একজন গেলে চলে না, তার সাথে একজন সাথে যেতে হবে। তারপরে সেখানে হয়তো হাসপাতালে আমাদের 6 মাস সেখানে তারা থাকবেন, 1 মাস হয়তো হাসপাতালে, বাকি সময় এখানে তারা কোথায় থাকবেন? হঠাৎ করে বিদেশে অনেকেই যান নাই, আমাদের যারা জুলাই যোদ্ধা এখানে আমাদের এম্বাসি আছে, সে কিন্তু তাদের তো রিসোর্স খুবই লিমিটেড। তা তখন আমরা ডক্টর লুৎফে সিদ্দিকী আমাদের যেহেতু লন্ডনে ছিলেন, ওনাকে চিনতাম আমি চিনতাম ওনাকে, আমি যোগাযোগ করলাম। উনি তখন আমাকে ওয়াকার কাজী সাহেবের সাথে যোগাযোগ করে দিলেন, যিনি ব্রিগেডিয়ার জালালের সাথে একসাথে কাজ করেন। এবং এই দুজনকে আমি সবসময় মনে করি এই জন্য যে আমরা যে আজকে এখানে এসেছি, আমরা কিন্তু গত 5 মাস থেকে 5-6 মাস, ডিসেম্বর থেকে আমরা কাজ করছি, 5 মাস আমরা কিন্তু কন্টিনিউয়াস কাজ করছি, হোমওয়ার্ক। কারণ আমাদের ডাক্তাররা যখন আসবেন বিদেশ থেকে, হঠাৎ করে আসলে প্রিপারেশন না নিয়ে যদি আমরা আসি তাহলে তো এখানে ঠিক প্রপার ইউটিলাইজেশন অফ টাইম হবে না। তখন আমরা যে শুক্রবার শনিবার আপনাদের বন্ধ, তখন আমি দেখি যে ব্রিগেডিয়ার জালাল এবং ওয়াকার ভাই কিন্তু ওই রাত্রে 1টা-2টার সময় উইকেন্ডে আমাদেরকে, আমরা তো শুক্রবারে কাজ করি ইংল্যান্ডে, ওনারা কিন্তু রিপ্লাই দেন, কারণ রেসপন্স যদি না পাই আমরা তাহলে কিন্তু আমরা আগাতে পারবো না। তো ওনার 4টা সেক্টর এখানে দিলেন। একটা ছিল যে স্পাইনাল নিউরোসার্জারি, যেটা একটু কোয়াইট কমপ্লেক্স, প্লাস্টিক সার্জারি, যেটা এখানে যাদের গানশট ইনজুরি হয়েছে, যেটা এখানে ঠিক হওয়া যাচ্ছিল না, আর একটা ছিল ট্রমা অ্যান্ড অর্থোপেডিক্স, যেটা তো অনেক বেশি, আর চোখটা হলো সবচেয়ে সেন্সিটিভ ছিল, কারণ একটা মানুষের চোখ যদি না থাকে তাহলে তো যে একটা সবকিছুই এখানে অন্ধকার হয়ে যায়। তা সেখানে আল্লাহর রহমতে আমরা এখানে 4টা ডিপার্টমেন্টে 4টা স্পেশালিটি ডাক্তার আমরা এখান থেকে আল্লাহর রহমতে নিয়ে এসেছি। সেখানে আমাদের আমেরিকা থেকে আসছিলেন প্লাস্টিক সার্জনস, এবং রোটারি আমাদেরকে সেখানে সহযোগিতা করেছিল, এবং এটার সবচেয়ে বড় আমাদের সাকসেসফুল হয়েছে। আমি যদি
ন্যাশনাল আই ইনস্টিটিউটের প্রফেসর খায়ের নাম যদি আজকে না বলি তাহলে সেটা অন্যায় হয়ে যাবে, কারণ আমি আই হ্যাভ বিন ভেরি ইমপ্রেসড যে উনি দিন রাত কিভাবে এটার প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্য। আমরা লন্ডনের মুরফিল্ড আই হাসপাতাল থেকে যখন আমরা মুরফিল্ড আই হাসপাতাল, আপনারা যারা জানেন না, এটা হলো ওয়ার্ল্ডের নাম্বার 1 আই হসপিটাল, চক্ষু হাসপাতাল হিসেবে এটাকে কনসিডার করা হয়। তা ওখান থেকে আমরা সার্জন নিয়ে আসলাম এবং আমরা 24টা অপারেশন আমরা এখানে করেছেন আই ইনস্টিটিউটে, এবং 120 জন রোগীকে আমরা দেখে তাদের মতামত দিয়েছেন। তা এইটা আমরা মনে করি আইটা হলো আমাদের সবচেয়ে সাকসেসফুল প্রোগ্রাম এখানে হয়েছে। তা এই জন্য আমি সবাইকে, আমাদের এটার সাথে যারা অনেকেই, সবার নাম এখানে নিতে গেলে আমরা 12টায় অবশ্যই প্রোগ্রাম শেষ করে দেবো, আজকে জুম্মার দিন এখানে সময় হবে না। তা এটা আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি যারা এখানে আই হাসপাতালের এবং অন্যান্য আরো হাসপাতালের এখানে যারা আমাদেরকে সহযোগিতা করেছিলেন। আমরা যখন বসলাম, আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান আপা, ওনার সাথে বসলাম যে গতবার আই অপারেশনের পরে টিমের সাথে। এখানে আরেকটা জিনিস হলো যে আমাদের কিন্তু অনেক বিদেশি যারা আছে, যারা আমাদের দেশের না, তারাও কিন্তু এসে সাহায্য করতে চায়, কিন্তু আমরা প্রিফার করছি বা চেষ্টা করছি যে দেশি ডাক্তার, কারণ এখানে দেখছি যে কমিউনিকেশনটা ভেরি ইম্পর্টেন্ট। যে এখানে কিন্তু যদি ঠিক মতো কমিউনিকেশন না করা যায়, তাহলে কিন্তু যে শুধু একটা চিকিৎসা দিয়ে দিলাম, একটা অপারেশন করে চলে গেলাম, তাহলে কিন্তু সেটার থেকে যদি আমরা আমাদের যারা দেশি আছেন ডাক্তার, তাদেরকে যদি আমরা নিয়ে আসতে পারি, সেটা কিন্তু এখানে আমরা দেখছি যে ইফেক্টিভটা ভালো, আমরা রেসপন্স পাচ্ছি, ফিডব্যাক নিচ্ছি আমরা রোগীদের কাছ থেকে, সেটা কিন্তু আমরা দেখছি যে অনেক ভালো হচ্ছে। তা এরপরে যদি আমরা দেখি যে আমরা দেশি ডাক্তার এনাফ পাচ্ছি না, অবশ্যই আমরা বিদেশি ডাক্তার আমাদের আছেন, রেডি আছেন, যারা আসার জন্য ইনশাল্লাহ আসবেন। এখানে যখন আমরা যখন বসলাম নুরজাহান আপার সাথে, আমার মনে হয় জালাল ভাই গত মাসে, তখন উনি বললেন কিন্তু এই মানসিক স্বাস্থ্যের কথা। এখানে বক্তারা এগুলার ইম্পর্টেন্স এবং এটার উপরে বলে গিয়েছেন, এবং আমাদের এখানে প্রশ্নোত্তর হবে। আমি এখানে সময় খুব কম নিব। এখানে যারা ফোর্স ডিসঅ্যাপিয়ার্ড হয়েছেন, তাদের কিন্তু তাদের কষ্টটা কিন্তু অন্যরকম। এখানে মাইকেল চাকমা ভাই আছেন, ওনার সাথে কথা হচ্ছিল, ওনার তো ফিরোরার করে ফেলেছে, মানুষজন মনে করেছে উনি ফিরে আসবেন না। তারপরে যখন উনি ফিরে এসেছেন, সবাই, এভরিবডি ওয়াজ ডেফিনেটলি হ্যাপি, কিন্তু ওই অনেক সময় সেই গল্প আছে না যে মানুষ চলে গেলে তখন মনে করে কি এটা ভূত ফেরত আসলো নাকি, এরকম একটা অবস্থা। তা আলহামদুলিল্লাহ উনি ফিরে এসেছেন, সেটাই সবচেয়ে বড় জিনিস। কিন্তু তাদের কষ্টটা হয়েছে যারা ফিরে আসবেন না, তাদের কষ্টটা কিন্তু অনেক, কারণ তারা তো তাদেরকে দাফন কাফন করতে পারেন নাই। তাদের মানসিক যে যন্ত্রণা এবং মানসিক যেটা তাদের সমস্যা, সেটা কিন্তু একটু এখানে আমি ডিটেল যাব না। এবং এখানে কিন্তু ডিসঅ্যাপিয়ার্ড কিন্তু সব ধরনের মানুষ হয়েছেন, এখানে ছাত্ররা ছিল, এগুলা আপনারা এগুলো জানেন। এটা জাস্ট একটা ভেরি কুইক রিমাইন্ডার, যাতে আমরা কিন্তু ভুলে না যাই। এটা এমন একটা জিনিস হয়েছে 16 বছর, সেটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে 2টা কারণে। একটা হলো যারা এখানকার যোদ্ধা, তাদেরকে তো আমরা যত আমরা সরকারি এখানে চেষ্টা করছেন তাদের জন্য বিভিন্ন রকম। গতকাল এখানে যে সচিব আছেন নজরুল ভাই, এখন গণপূর্তে, উনি বলছিলেন যে আমরা প্রত্যেকের জন্য চেষ্টা করছি, আমাদের সাধ্য তো লিমিটে, প্রত্যেকে আমরা একটা করে যাতে বাসস্থান দিতে পারি, এটা তারা চেষ্টা করছেন। এটা সহজ হবে না, কিন্তু চেষ্টা করছেন। অন্তত সদিচ্ছার আমি মনে করি আমাদের সরকারের কিন্তু কোনো এখানে কমতি নেই। এবং আমি যেটা বলেছিলাম যে আমাদের চিকিৎসার ব্যাপারে আমরা কিন্তু ক্রিটিক্যাল, আমরা বিলাতে যে ডাক্তারি করি, আমরা কিন্তু একজন যদি ভুল করি আমরা কিন্তু সেটা স্বীকার করি, আমাদের কলিগ যদি ভুল করে এটা স্বীকার করি, ভুল মানুষেরই হতে পারে। আমরা কিন্তু এখানকার অন্তত 120টা কেস, বিশেষ করে চক্ষুর আমরা রিভিউ করেছি, খুব ক্রিটিক্যালি রিভিউ করেছি। আমরা কিন্তু এমন কিছু পাইনি, এটা আমি অনেস্টলি বলছি, যে যেখানে এমন কিছু আমাদের ডাক্তাররা করতে পারতেন যাতে এটা কোনো বেটার আউটকাম হতো। কিছু চোখ, কিছু ভাই বোন হারিয়ে ফেলেছেন, সেটা কিন্তু আমাদের ডাক্তারদের কোনো গাফিলতি এখানে আমরা পাই নাই। এখানে ডিসঅ্যাপিয়ার্ড, এখানে মানুষ, ছাত্ররা হয়েছেন, জার্নালিস্ট হয়েছেন, এখানে সাধারণ মানুষ হয়েছেন। এখানে কিন্তু কোনো এমন ছিল না যে শুধু যারা এখানে একটা বিশেষ স্বৈরতন্ত্রের বিরোধিতা করতে যাচ্ছেন তাদেরকেই যে এখানে নিয়ে যাওয়া হয়েছে, তা না, কিন্তু সর্বস্তরের মানুষকে এখানে কিন্তু এখানে নিয়ে যাওয়া হয়েছে। এরপরে আমরা আসি যে যারা আমাদের ইনজিওরদের হলো, সেখানে মানসিক সমস্যা হলো যে তারা তো কাজ করতেন,
তারা তো কোনোদিন চান নাই যে আমরা মানুষের কাছে আমরা কোনো সাহায্যের হাত বাড়াবো। এবং অনেকে পড়াশোনা করতেন, সামনের ভবিষ্যৎ, এখানে একটা উজ্জ্বল ভবিষ্যৎ অনেকের হতো এবং আশা ছিল, এবং সেইভাবে তারা কঠোর পরিশ্রম করে যাচ্ছিলেন। কিন্তু আজকে তাদের মানসিক যন্ত্রণা হলো যে তারা হয়তো চোখ চলে গেছে, হাত চলে গেছে, সেটা তারা করতে পারবেন না। আজকে যারা পরিবারের জন্য কাজ করে পরিবারের সচ্ছলভাবে পরিবারকে সেখানে চালাচ্ছিলেন, সেখানে তারা আজকে পাচ্ছেন না। তাদের যন্ত্রণাটা কিন্তু অন্য। আর যারা শহীদ হয়েছেন তারা তো চলে গেছেন জুলাই আন্দোলনে। এখানে অনেক কেস আছে, এগুলো আপনারা জানেন, আমরা এটা নিয়ে উৎসুক করবো না। এখানে সর্বস্তরের মিডিয়া, এবং এখানে আপনারা মনে হয় আমাদের থেকে বেশি জানেন, বিদেশে তো আমরা অনেক কিছুই দেখতে পারি না। এখন হলো এখানে প্রশ্ন আসে যে হোয়াট ইজ নেক্সট। তা সেটা নিয়েই কিন্তু আমরা আজকে এখানে এসেছি এবং চেষ্টা করছি যে অন্যান্য ডিপার্টমেন্টে যেগুলা প্লাস্টিক সার্জারি বলেন, নিউরো সার্জারি বলেন, আমরা ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট এখানে আমরা সার্জন নিয়ে আসতে পারি, অপারেশন করতে পারি, কিন্তু মানসিক যে কষ্ট সেটা তো একদিনে করা সম্ভব না। তবে সেটার জন্য একটা সুবিধা আছে। আমরা এখন যেটা করছি, গতকালও আমাদের টিম ডক্টর আনিস সেখানে পিজি হাসপাতালে আমরা দুইটা ভাবে কাজ করছি। একটা হলো আজকে এখানে আপনাদের কাছ থেকেও একটা পরামর্শ নিব, আমাদের এখানে সরকারি কর্মচারীরা আছেন, যে কি আমরা করতে পারি, এখানে কি সাজেশন, আপনাদের কি করলে ভালো হয় এখানে মানসিক স্বাস্থ্যের ব্যাপারে। এখানে আমরা কিন্তু অনেকেই আর একটা জিনিস আসছে যে আমরা মনে করি যে এখানে এই যে মানসিক যে কষ্ট, এটা কিন্তু আমরা যে মানসিক হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি, অনেকে যাচ্ছেন না, মানে বলছেন যে আমরা তো পাগল হইনি, আমরা ওখানে কেন যাব। কিন্তু এটা একটা অন্যরকম কষ্ট, সেটা কিন্তু আবার চিকিৎসা আছে। সেটা হয়তো আমাদের দেশে যেহেতু আমাদের অ্যাকিউট চিকিৎসা আমরা বেশি করি, ওটা হয়তো আসে না, কিন্তু সেটাও কিন্তু আমাদের মধ্যে একটা 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 আসতে হবে, যে আমাদেরকে বুঝতে হবে যে আমরা এখানে আমাদের যাওয়া প্রয়োজন। এখানে ক্লিনিকগুলো হচ্ছে, সেখানে অনেকেই সেখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে, যাচ্ছেন না। এটা কিন্তু একটা সরকার রিসোর্স দিয়েছে, সেখানে হচ্ছে। তো আমরা এখানে তিনটা জিনিস করছি। একটা হলো যে আমাদের মধ্যে একটা যে আমরা ফিল করব যে এটার প্রয়োজনীয়তা আছে। সেখানে হলো আমরা অনেকের সাথে কাউন্সিলিং করছি। এগুলো আমরা 5 মিনিট ডাক্তার দেখানো না, এখানে একটা সেশন আমরা করছি 40 থেকে 45 মিনিট। সেখানে আমরা লোকাল যে মানসিক এখানে আমাদের বিশেষজ্ঞ আছেন তাদেরকে আমরা সাথে রাখছি, যে যেহেতু আমাদের বিলাতে এগুলা ডিল করা হয়, তাদের একটা অভিজ্ঞতা থেকে কিভাবে আমরা এটাকে ডিল করতাম। এবং এরপরে আমরা একটা টিচিং সেশন করছি ডাক্তারদের সাথে, যে ওনারা প্রশ্ন করবেন বা এটাকে তাতে জিনিসটাকে আরো একটু কনসলিডেট করা, আমরা যেটাকে বলি। এবং সবচেয়ে হলো একটা সুবিধা যে কিছু কিন্তু আমাদের এখানে টেলিমেডিসিন আমরা করি ইউরোপ আমেরিকাতে অনেক, সেটা কিন্তু এখন আমাদের এখানে প্রায় বহু জায়গায় এখানে হয়েছে। সেখানে আমরা বিদেশে থেকে বাংলাদেশে না এসেই অনেক ডাক্তার যারা মানসিক বিশেষজ্ঞ আছেন তারা কিন্তু টেলিমেডিসিনের মাধ্যমেও কিন্তু এটাকে করতে পারবেন। তা আমরা এই 3টা ফেজে আমরা এখানে কাজ করছি। এটা অনেক দিন থেকে কাজ চলবে, হয়তো এটা কারো হয়তো কয়েক বছর লেগে যেতে পারে স্বাভাবিক জীবনে ফিরে আসতে। তা এখানে আপনাদের সহযোগিতা লাগবে, এবং আমাদের দিক থেকে আমাদের প্রচেষ্টার কোনো ত্রুটি থাকবে না। আমরা ভুল করতে পারি, সেখানে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা যদি আমাদের ভুল আপনারা যদি ধরে দেন, তাহলে কিন্তু আমরা কিভাবে করলে বা আমাদের যেটা স্ট্র্যাটেজি নিয়েছি সেটাকে আমরা যদি পরিবর্তন করার প্রয়োজন হয়, এখানে আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা, আমি খুব টাচড হয়েছি। উনি যখন লাস্ট আমরা দেখা করি চলে যাওয়ার আগের দিন, উনি আমাকে ওনার পার্সোনাল নাম্বার দিয়েছিলেন, বলেছিলেন যে যদি কোনো সমস্যা যদি দেখেন আমাদের এখানে আমাদের ব্যুরোক্রেটিক জটিলতা আছে, এখানে সচিবরা আছেন, আমি বলতে চাই না এটা, কিন্তু অনেক সময় এখানে ফর্মালিটিস আছে যেগুলো করতে সময় লেগে যায়। উনি আমাকে বলেছেন যদি আমাকে রাত্রে 12টার সময় আপনার ফোন করার প্রয়োজন হয় আপনি ফোন করবেন, আমি ব্যক্তিগতভাবে এটার যে কোনো সমস্যা যদি হয় সেটা আমি আমার ব্যক্তিগত আমি উদ্যোগ নিয়ে আমি এটা সমাধান করবো। এই জন্য আমি খুবই কৃতজ্ঞ ওনার সাথে যে আমাদের কাজ যে আমরা করছি। এখানে একটা জিনিস যে আমরা কিন্তু যে কাজ করছি এখন পর্যন্ত সরকার আমাদেরকে অফার করেছেন, কিন্তু আমরা চেষ্টা করছি, শুধু সরকারের তো রিসোর্স লিমিটেড আছে, এখানে শুধু আমরা না, আমাদের এখানে আকিস গ্রুপ এখানে আমাদেরকে এ পর্যন্ত সমস্ত ফাইন্যান্স এখান থেকে দিয়েছে, যাতে করে আমরা সরকার থেকে এই সমস্ত সার্ভিসের জন্য কিন্তু একটা টাকাও আমরা নেই, যদিও আমাদেরকে অফার করেছিলেন। এখানে আরো আমি চাই যে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আরো মানুষ এগিয়ে আসুন। আমাদের কিন্তু দেশে অনেকেই কাজ করতে চান, যদি কেউ কাজ করতে চান সেখানে কিন্তু এখানে আমরা সমন্বিতভাবে কাজ করে আমরা
আরো বেশি কাজ করতে পারবো। কাজ কিন্তু অনেক প্রয়োজন, এখন এখানে সমস্যা কিন্তু অনেক, এটা একদিনে শেষ হয়ে যাবে না। এই জন্য আমরা যেমন করছি এবং আরো অনেকে করছেন, এখানে অনেকে এখানে আছেন যারা এখানে আমাদেরকে সহযোগিতা করছেন। এখানে সাইফুল সাহেব আছেন, এখানে উনি আমাদেরকে এখানে অনেক সহযোগিতা করছেন, অনেক দিন থেকে কাজ করছেন। এখানে RSS আপনাদের সংগঠনের নাম, JRSS জিডি, ওনারা আমাদের প্রথম থেকেই এখানে আমাদের কাজে সহযোগিতা করছেন। আমি প্রায় শেষের দিকে যে এখানে আমরা আমাদের সমন্বিতভাবে, এটা আমাদের সবার সমস্যা, এবং জুলাই যোদ্ধাদের যে স্যাক্রিফাইস, এটাকে তো আমরা কোনো কিছু দিয়েই, যে 16 বছরের যে স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ, এখানে মানিক ভাই খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন, সেটা তো আমরা তাদের যে অবদান, সেটা আমরা কোনো কিছু দিয়েই কিন্তু এটা আমরা শোধ করতে পারবো না। কিন্তু আমরা একসাথে তাদের সাথে থেকে, তারা আমাদের পরিবার, এবং এখানে শুধু বাংলাদেশ না, এখানে বিশ্বের অনেকেই কিন্তু আপনাদের সাথে আছেন। আমরা থাকবো এবং একসাথে আপনাদের যে বেদনা, এটা আমরা বুঝে দিতে পারবো না, কিন্তু আমরা এটার সাথে শরীক, আপনারা একা নন। আমরা ইনশাআল্লাহ এখানে একসাথে আমরা আছি, এবং আপনাদের যে কষ্ট, এটা আমরা শেয়ার করার চেষ্টা করব। সেই কষ্ট শেয়ার করতে গিয়ে যেটা আপনাদের প্রয়োজন, আমরা মন খুলে এবং আমাদের সর্বাত্মক সরকারের সাথে থেকে আমরা সেখানে এগিয়ে যাব, যাতে অন্তত একটু আপনাদের কষ্ট করতে পারি। দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ আমাদের সহায় হন, সাহায্য করুন। আমরা আপনারা একা না, আমরা এগিয়ে যাব, কিন্তু পথ অনেক লম্বা, সেই পথ আমরা একসাথে পাড়ি দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। আমিন। ওয়াকিদান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।